ফেসবুকে আইসা যে ভুলগুলা কারণে আমরা মনিটাইজেশন পাই না, ফুলের ভালোবাসা পাই না, অ্যাডন্স রিলস পাইলাম না, মানে কোনো কিছুই পাই না। এর কারণ কি? এই যে আমার ভিডিওটা দেখতেছেন, এখন আমাকে যদি চিনেন অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি না চিনেন ভিডিওটা উপর দিকে টান টান দিবেন। আবার আমাকে চেনেন না, একটা কমেন্ট করছেন কিন্তু আমার ভিডিওটা দেখেন নাই, আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করেন নাই। হ্যাঁ, আমার ভিডিওতে কমেন্ট এবং ভিডিও দেখছেন, কমেন্টও করছেন, টেনে টেনে দেখছেন। কথা বুঝেন, একই জিনিস কিন্তু আমরা সবাই করি, যে ভুলগুলো আমরা করি যার কারণে পাই না। ফেসবুক এখান থেকে আমাদের ভিউজ কমিয়ে নেয়, ভিউজটা কেটে নেয়, রিচ এঙ্গেজমেন্ট ভিউজ এগুলো সবই কিন্তু কাটে। এই কাটার জিনিসটা আজ পর্যন্ত আপনারা কেউ খুঁজে বের করতে পারলেন না যে এটা কেন কমে। কারণ আপনারা প্রতিনিয়ত কাজ করতেছেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতেছেন, প্রতিনিয়ত কমেন্ট করতেছেন, প্রতিদিন রিপ্লে কমেন্ট করতেছেন, প্রতিদিন আপনারা সময় মতো লাইভ করতেছেন, তবুও আপনাদের এঙ্গেজমেন্ট আর হলো ভিউজ এই দুইটা জিনিস কেন কেটে নিচ্ছে এটা ধরতে পারেন না। আপনারা ধরতে পারেন না ভুলগুলো কোথায় দেখছেন। ভিডিওটা টান দেন, আবার ঢুকের লগে লগে বাইরে আসেন, কমেন্ট করেন না, কমেন্ট করলে টেনে টেনে করেন, মানে এক একটা না সমস্যা আছেই। এগুলো অবশ্যই আপনারা করেন, কেউ বলবেন যে না ভাই এটা করি না। সামনে আসলে কি লং ভিডিও আপনারা দেখেন, পুরাটাই দেখেন, দেখেন না, দেখেন ওই জায়গায় যে কী দেখেন, দেখেন যে ওখানে কমেন্ট করছে কে, সেই কমেন্টটা কী কমেন্ট করছে, ওই একটা কমেন্ট করে আমি চলে আসলাম। আসলে কি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখা হইলো? আমি কিন্তু ভিডিও দেখলাম না পুরাটা, শুধু ওই যে কমেন্ট করছে ওই কমেন্টের অনুযায়ী আমি একটা কমেন্ট করলাম। অ্যান্ড গঠনমূলক কমেন্ট কাকে বলে? অনেকে বলেন যে গঠনমূলক কমেন্ট করেন। আচ্ছা, গঠনমূলক কমেন্টটা কি? আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, দেখার পরে ভিডিও রিলেটেড হিসেবে একটা কমেন্ট করলেন, সেটাকে বলা হয় গঠনমূলক কমেন্ট। ঠিক আছে? আবার কি করেন আপনারা? লাইভে যান, মানুষের লাইভে যখন যান তখন কি করেন, যদি কাউকে পছন্দ হয় ওই লাইভে যান, আবার গেছেন সাথে সাথে বের হয়ে এসেছেন, আবার গেছেন আধা ঘন্টা রয়েছেন, 10 মিনিট রয়েছেন, একটা কমেন্টও করেন নাই, ওখানে যারা আছে তাদের সাথে কোনো পরিচিত হতে পারলেন না, তাহলে ওই লাইভে যে আপনার কি লাভ? আপনার কোনো লাভই না। অবশ্যই আপনার লাইভে যেতে হবে এবং ওখানে যে 10 মিনিট সময় দিবেন ওইখানে গিয়ে অবশ্যই কমেন্ট করতে থাকবেন এবং ওখানে যারা থাকবে তাদের রিপ্লাই কমেন্ট করবেন। তা না হলে তবে পরিচিত হতে পারবেন না। পরিচিত যখনই হবেন তখন আপনার ভিডিওগুলো যদি ভালো নাও হয় তবু তারা দেখবে। ঠিক আছে? এভাবে আপনার ফলোয়ার বাড়বে, রিচ এঙ্গেজমেন্ট সবই বাড়বে। তো কখনোই এই ভুলগুলো করবেন না। প্রতিদিন প্রতিদিন আপনারা, সপ্তাহের কথা বলতেছি, সপ্তাহে কমপক্ষে সপ্তাহে ভিডিও থাকতে হবে আপনার, প্রতিদিন রিলস ভিডিও থাকতে হবে 1টা থেকে 2টা, লং ভিডিও থাকতে সপ্তাহে অন্তত 2টা ভিডিও তো দিবেন। আর লাইভ যদি আপনি প্রতিদিন হয়তো না করতে পারেন, সপ্তাহে 2টা লাইভ দেন, ভিডিও যদি একটা করে দেন প্রতিদিন, তবু সমস্যা হবে না। কিন্তু এর পাশাপাশি যারা আপনাকে কমেন্ট করলো তাদের কমেন্টে রিপ্লাই দিবেন, ফলোয়ার তো হবেই। তো রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে। সামনে আসা প্রত্যেকটি ভিডিও উপর দিকে ধাক্কা না দিয়ে দেখেন, কমেন্ট করেন, ইনশাল্লাহ যে কোনো সময় আপনার সফলতা আসবে। এবং লং ভিডিওটার মূল্যটা গুরুত্বপূর্ণ দিবেন। লং ভিডিও দিলে কিন্তু অতি তাড়াতাড়ি আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে। লাইভটা করবেন, লাইভে যারা যাবেন আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা যে কোনো লাইভেই যান না কেন ওখানে কমেন্ট করবেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সব সময়। আপনি যখনই ঢুকলেন 10টা ভিডিও না থেকে 5টা দেখেন, কিন্তু সম্পূর্ণ দেখেন। লাইভে যাবেন, এত কমেন্ট করতে হবে না, 30টা কমেন্ট করেন, যেহেতু আপনার 10 মিনিট সময় আছে, 50টা কমেন্ট এমনিই করা যায়। তো ভাই, একসময় এই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো আপনার একসময় দরকার হবে, যখন আপনার সব কিছুই মনিটাইজেশন পাওয়ার চেয়ে ভাই মনিটাইজেশন ধরে রাখাটা অনেক টাফ ব্যাপার। একবার পেয়ে দেখেন কেমন লাগে, তারপরে বলতে পারবেন। ঠিক আছে ভাই? একটা পেজ উঠাইতে অনেক সময় লাগে, আপনারা ভাই সবই বুঝেন। অবশ্যই ভাই অনেকের ভিডিও, অন্যের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, যদি পারেন শেয়ার করে দিবেন, অন্যজনে দেখে একটু জানি সহানুভূতি হয়ে অন্তত ফলো করে পাশে থাকে। আর ফলো চাইলে অবশ্যই আমি ফলো ব্যাক দিই। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।